হ্যালো বন্ধুরা, বলুন তো এগুলো কী শাক? এগুলো হচ্ছে কারা কারা খেয়েছেন? এই যে দেখুন, রাই শাক। এগুলোকে বন্ধুরা রান্না করবো, কীভাবে করবো সেটাই দেখাবো। সবার প্রথমে এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে, তারপরে রান্না করব, দেখাবো। আর একটা শাক হচ্ছে আমি তৈরি করব, সেটা হচ্ছে রাই শাক। আমি হচ্ছে বলেছি এই যে এগুলো কোন শাক সেগুলো আপনারা তো জানেনই। তা সেই রাই শাকটা হচ্ছে বন্ধুরা, এই যে ডাঁটাগুলো যে থাকবে এই ডাঁটাগুলোকে হচ্ছে নেওয়া যাবে না, তাহলে না শাকটা হচ্ছে বেশ মোলায়েম হবে না। এটাকে মানে এই ডাঁটাগুলোকে ফেলে দিয়ে এরকম করে বেছে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে কি করে রান্না করব সেটাও দেখাবো বন্ধুরা। এই যে রাই শাকটাকে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে একটু গরম জলে যেরকম একটু গরম জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। গরম জলটা দিয়ে একটু ঢেকে রেখে, রাই শাকটা হচ্ছে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন চিপে নিলাম। এই রাই শাকটা যে রান্না করব তার জন্য হচ্ছে এখানে আমি একটু বড়ি ভেজে নিয়েছি আর একটু কুচিয়ে নিয়েছি বেগুন। ফোড়নে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা। কালো জিরাটা খুব একটা বেশি না, এই যে জাস্ট এইটুকুন একটু কালো জিরা নিয়েছি। এটাই হচ্ছে ফোড়নে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কালো জিরাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা যখন হয়ে আসবে বন্ধুরা, তখন হচ্ছে বেগুন কুচি এটা দিয়ে দেবো। দেবো একটু হচ্ছে লবণ, একটু দেবো হলুদ, তারপর জিরা আর আদা বাটা করে রেখেছি সেটা একটু দিয়ে দেবো। জাস্ট অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। বেগুনটা যখন কষাবো বন্ধুরা একটু বড়ি গুঁড়ো করে দিয়ে, রান্নাটা হয়ে এসছে। এখন হচ্ছে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যদি জল লাগে তাহলে একটু জল দেবেন গরম জল করে, তাহলে ঢাকা দিয়ে রেখে। এই যে বন্ধুরা রাই শাকটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে যখন নামানো হবে এই গরম গরম অবস্থাতে একটু উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দেবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।